মুসলিম কেরাম, আজকে হচ্ছে শাওয়াল মাসের 5 তারিখ 1446 হিজরি, 2025 ইংরেজি সনের এপ্রিলের 4 তারিখ। আমরা বিগত 4টি জুমাতে সূরা আল ফুরকানের শুরু থেকে নিয়ে 31খানা আয়াত আমরা তাফসির আলোচনা করেছি। আজকে আমরা 32 নম্বর আয়াত থেকে সামনে অগ্রসর হব। সূরা আল ফুরকানের শুরু থেকে আমরা আলোচনা শুনেছিলাম। এখানে যত যে আলোচনাগুলো গিয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কাফিরদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু অবান্তর আপত্তি, কিছু প্রশ্ন, সেসবের জবাব আল্লাহ এখানে দিয়েছেন। সামনে তারা আরও কিছু প্রশ্ন করছে। এই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম একটি প্রশ্ন কোরআন সম্পর্কে। সেখানে তারা কোরআন সম্পর্কে আপত্তি জ্ঞাপন করেছে। তাদের আপত্তি হচ্ছে وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। আল্লাহ বলেন, কাফিররা বলে লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআন জুমলাতাও ওয়াহিদা, কেন কোরআনকে একবারে একসাথে কেন নাজিল করা হলো না? কোরআন কেন ক্রমে ক্রমে ধীরে ধীরে দীর্ঘ সময় নিয়ে কোরআন কেন নাজিল হচ্ছে? কখনো 1 সূরা, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 10 আয়াত, কখনো পূর্ণ 1 সূরা। এই যে কোরআন নাজিল হচ্ছে এটা কেন? এটা তাদের একটি, ওই যে আগে যে অন্যান্যগুলো প্রশ্ন করেছিল এর মধ্যে একটি প্রশ্ন। কারণ হচ্ছে আগেকার যুগের আসমানি কিতাবগুলি সব কিতাবই কিন্তু সব রাসূলের কাছে তাওরাত, জবুর, ইনজিল একসাথে এসেছে। যখনই যে কিতাব এসেছে একসাথে সম্পূর্ণ কিতাব লিখিত আকারে নবীর কাছে এসে গেছে। কিন্তু কোরআন কিন্তু এভাবে আসে নাই। কোরআন দীর্ঘ 23 বৎসরে ক্রমে ক্রমে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কোরআন নাজিল হয়েছে, পূর্ণ 30 পারা কমপ্লিট হয়েছে। তো কাফিরদের একটি প্রশ্ন হচ্ছে যে কোরআন একসাথে কেন নাজিল হলো না? আর তাদের এই প্রশ্নগুলো কিন্তু অবান্তর। কোরআন যদি একসাথে নাজিল হয়ে যেত তবুও তাদের অনেক প্রশ্ন থাকত। হেদায়েত যাদের নাই তাদের যত আপনি প্রশ্নের জবাবই দিন সে গ্রহণ করবে না। এজন্য আল্লাহ এখানে তাদের প্রশ্নটি উঠিয়ে দিচ্ছেন এবং জবাবও দিয়ে দিচ্ছেন। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। আল্লাহ বলেন, কাফেররা বলে লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআন জুমলাতাও ওয়াহিদা, কোরআন কেন একত্রে একসাথে নাজিল হলো না? আল্লাহ জবাব দিচ্ছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। আল্লাহ বলেন কাযালিকা, এভাবেই, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা। হে নবী, নবীরও প্রশ্ন থাকতে পারে যে কোরআন অন্যান্য নবী রাসূলের কাছে যেভাবে একসাথে নাজিল হয়েছে আমাকে তো একসাথে দিতে পারতেন, তাই না? তো তাদের যেমন প্রশ্ন নবীরও মনের ভিতরে কৌতূহল থাকতে পারে। এজন্য আল্লাহ প্রথমত নবীকে সম্বোধন করে দিচ্ছেন যে কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা। আল্লাহ বলেন যে আমি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি ওয়ারাত্তালনাহু তারতিলা, ক্রমে ক্রমে আপনার সামনে যে আমি জিবরাইলের মাধ্যমে তেলাওয়াত করি আপনাকে শুনিয়েছি, নাজিল করেছি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। এটার উদ্দেশ্য হচ্ছে লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যাতে করে আপনার অন্তর মজবুত হয়ে যায় কোরআনের সাথে। ধীরে ধীরে কোনো একটি জিনিস যখন গড়ে ওঠে এটা কিন্তু মজবুত হয়, আর হঠাৎ করে হয়ে গেলে সেটা স্থায়িত্ব কম হয়। এই জন্য দীর্ঘ 23 বৎসরের একটি কোর্স 23 বৎসর কোর্স করে ধীরে ধীরে রাসূলকে এটা দান করা হয়েছে।
কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 সূরা, কখনো একাধিক সূরা এসেছে। আর সেটা যখন যা নাজিল হয়েছে আরেক আয়াত আসার আগ পর্যন্ত এটার উপরে রাসূল তেলাওয়াত করেছেন। যা অতীতে নাজিল হয়েছে সেটা নিয়ে বারবার তিনি তেলাওয়াত করেছেন। এটা অন্তরের ভিতরে কি হয়েছে? একদম মজবুত হয়েছে। আল্লাহ বলেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়ারাত্তালনাহু তারতিলা। আল্লাহ বলেন এভাবে আমি ক্রমে ক্রমে আপনার সামনে কোরআন তেলাওয়াত করি আপনাকে আমি শুনিয়ে দিয়েছি, আপনার প্রতি নাজিল করেছি লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে করে আপনার অন্তর কোরআনের সাথে সুদৃঢ় হয়। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আর কোরআন ক্রমে ক্রমে দীর্ঘ সময় নিয়ে নাজিল হওয়ার আরেকটি কারণ আল্লাহ বর্ণনা করছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, যখনই তারা আপনার কাছে কোনো সমস্যা নিয়ে এসেছে, যখনই সমাজে কোনো সমস্যা সংগঠিত হয়েছে, অথবা তাদের পক্ষ থেকে আপনার কাছে কোনো প্রশ্ন এসেছে, অথবা তাদের পক্ষ থেকে কোনো আপত্তি এসেছে, ইল্লা জিনাকা বিল হক, তখনই আমি আপনার কাছে এর সমাধান দিয়ে, উপযুক্ত সমাধান দিয়ে আপনার কাছে আমি আয়াত নাজিল করেছি। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক, যখনই তারা আপনার কাছে কোনো প্রশ্ন নিয়ে এসেছে, যখনই আপনার কাছে তারা কোনো সমস্যা নিয়ে আপনার কাছে হাজির হয়েছে, যখনই সমাজের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমি আপনার প্রতি নাজিল এর সমাধান দিয়ে আমি কোরআনের আয়াত নাজিল করেছি। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, আর আমি উত্তম তাফসীর, উত্তম ব্যাখ্যা আপনাকে আমি জানিয়ে দিয়েছি। এই সমস্যার কি সমাধান, এই বিষয়ের কি ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের পক্ষ থেকে মন গড়া কোনো বিষয়ের সমাধান দিতেন না। যখনই সমস্যা আসতো, যখনই প্রশ্ন আসতো, যখনই কোনো ঘটনা ঘটতো, তখন রাসূল আকাশের দিকে তাকাইতেন, অপেক্ষা করতেন কখন আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হবে। যখন আল্লাহর পক্ষ থেকে যে বিষয় জানিয়ে দেওয়া হতো, যে আয়াত আসতো, আল্লাহর নবী সে আয়াতগুলি মানুষকে জানিয়ে দিতেন। যখনই কোনো ব্যাখ্যার প্রয়োজন হতো, নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা রাসূল দিতেন না। অন্য আয়াতের মধ্যে সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেছেন যে আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। এই কোরআন আপনার সিনায়, অন্তরে সুদৃঢ় করে দেওয়া, এটাকে মুখস্থ আপনার স্মৃতিতে সেটাকে স্থায়ী করে দেওয়া, সেটা আমার দায়িত্ব। আর আপনার কাছে যা আমার পক্ষ থেকে তেলাওয়াত করা হয় সেটা আপনি মনোযোগ দিয়ে শুনুন, এবং যেখানেই কোনো জটিলতা আসে, যেখানে কোনো বয়ানের প্রয়োজন হয়, ব্যাখ্যার প্রয়োজন হয়, সেটাও আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বায়ান এখানে অর্থ হচ্ছে ব্যাখ্যা, তাফসীর। এখানেও বলছেন ওয়া আহসানা তাফসীরা। তাফসীর কি জিনিস? আপনারা তো সবসময় তাফসীর শুনেন, তাই না? তাফসীর কি? তাফসীর হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা তো আপনারা সবাই বুঝেন না, তাই না? তো যিনি বুঝেন তিনি আমাদের ভাষায় দুভাষী হয়েছেন, তিনি বুঝিয়ে দেন।
এই বুঝটা যিনি বলছেন তার কোনো বুঝ নয়, তার নিজস্ব কোনো ব্যাখ্যা নয়। এটাতে কোনোভাবেই নিজস্ব ব্যাখ্যা দেওয়া কারো কোনো অধিকার নাই। রাসূল নিজেও নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেন নাই। আল্লাহ বলে দিয়েছেন আপনাকে আমি ব্যাখ্যা জানিয়ে দেব। এই জন্য কোরআনের ব্যাখ্যা এটা কোনো সাধারণ বিষয় নয়। আপনি আয়াত একটা পড়লেন আর 2 ঘন্টা ব্যাপী লেকচার মারলেন, যা মুখে আসে তাই বললেন, সেটার কোনো সুযোগ নাই। এটা কোরআনের আয়াত, খুবই সতর্ক। কোরআনের আয়াত যদি একটু মানে এদিক সেদিক হয়, নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা যদি এখানে প্রবেশ, স্বেচ্ছায় যদি কেউ প্রবেশ করিয়ে দেয়, তাহলে সে নিজেই নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। নিজের পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যা করার কোনো অধিকার নাই। যা আল্লাহ বলেছেন আর যা রাসূল বলেছেন, রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে পেয়ে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। হাওয়া মানে নিজের খাহিশ, নিজের মন মতো, মন গড়া কোনো কথা তিনি বলেন না শরীয়তের ব্যাপারে, কোরআনের ব্যাপারে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার প্রতি যা ওহী নাজিল হয় সেটাই তিনি বলেন। ওহীর মাধ্যমে রাসূল বলছেন। রাসূল কখনো কোনো লামসাম কোনো কথা বলেন নাই। যদি রাসূল লামসাম ব্যাখ্যা দিতেন, লামসাম কথা বলতেন, তাহলে এই ১৫০০ বৎসর পরে এসে এটা নিয়ে মানে রিসার্চ হচ্ছে না, এটা নিয়ে গবেষণা হচ্ছে না। আজও পর্যন্ত রাসূলের কোনো ব্যাখ্যা, রাসূলের কোনো হাদিস কেহ অসার প্রমাণ করতে পেরেছে? পারছে? পারে না। কত বিজ্ঞানী কত কথা বলে যাচ্ছেন, গেছেন, পরবর্তী বিজ্ঞানী আইসা বলে এটা সব ভুল ছিল। এই গবেষণা কি ছিল? ভুল ছিল। আর এখন যারা যে ব্যাখ্যা দিচ্ছেন, পরবর্তী প্রজন্ম আইসা বলবে এটার মধ্যে সম্পূর্ণ ভুল ছিল। ধারাবাহিকতা চলছেই, কিন্তু রাসূলের কথাকে কেহ ভুল প্রমাণ করতে পারে না। এই জন্য কোরআন পড়তে হবে। আমরা পড়লাম না, জানলাম না, বুঝলাম না, শুধু সাথে সাথে বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা তো আপনি বুঝে বলতেছেন না। কোরআন পড়ুন, কোরআন পড়ে দেখুন আল্লাহ কোরআনে কি লিখেছেন। কোরআনের মধ্যে আল্লাহ দুনিয়া সম্পর্কে কি বলেছেন, দিন সম্পর্কে কি বলেছেন, সৃষ্টি সম্পর্কে কি বলেছেন, মহাকাশ সম্পর্কে কি বলেছেন, সাগর নদ নদী সম্পর্কে কি বলেছেন, জমিন সম্পর্কে কি বলেছেন, জমিনের পাতাল সম্পর্কে কি বলেছেন, নিচ সম্পর্কে কি বলেছেন, সেটা আপনি দেখুন। আমাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ কি বলেছেন, কিভাবে আমরা মায়ের গর্ভে আমরা কিভাবে ধীরে ধীরে একটি বাচ্চা অঙ্কুরিত হয়, কিভাবে ধীরে ধীরে একটি ভ্রূণ তৈরি হয়, কিভাবে সে ধীরে ধীরে বড় হয়, মায়ের গর্ভের যে পরিবর্তনগুলো হয় সেগুলা দিয়ে আল্লাহ বলেছেন। আর এখন বিজ্ঞান কি বলে সেটা নিয়ে আপনি দেখুন। কোন একটি স্তর, মায়ের গর্ভে যে বাচ্চাগুলা ধীরে ধীরে বড় হয়, আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, দীর্ঘ আয়াতগুলা রয়েছে, সেগুলা কোরআন হচ্ছে মূল। বিজ্ঞানীরা বারে বারে তারা গবেষণা করে কোরআনের সাথে মিল করে শেষে বলছে এটাই সঠিক, এটাই সঠিক। এখন এত উন্নত মানের জিনিসপত্র, উন্নত মানের মেশিন তৈরি হচ্ছে, পেটের ভিতরে কি আছে সব ভিডিও ছবি চলে আসে না? তারপরও তারা নিখুঁত কোনো কিছু বলতে পারে না। তারা মেশিনে যে রিপোর্ট দেয়, ডাক্তাররা যেটা বলে এর বিপরীত হয়ে যায়, হয় না? কিন্তু ১৫০০ বৎসর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে পেয়ে বলেছেন না, সেটা যদি লামসাম বলতেন তাহলে এই বিজ্ঞানের যুগে এসে এই বিজ্ঞানীরা কতই তো উড়ি মেরে তুড়ি দিত না? মুসলমানরা কি টিকতে পারতো না? সবাই যত গবেষণা করে শেষে বলে কোরআনটাই সঠিক, কোরআনের মধ্যে যা বলা হয়েছে সেটাই সঠিক বলতে বাধ্য। হয়তো তার মানে জেদ থেকে, হিংসা থেকে বা তার সত্য বিমুখতার কারণে
মানে লামসাম এমনি অনেক কিছু বলে বিরোধিতা করে, কিন্তু মূলে যখন তাকে জিজ্ঞেস করবেন, কাছে গিয়ে আপনি তার সাথে বলবেন, তখন বলবেন হ্যাঁ কোরআনই সত্যি। যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় টকবাজ হোক, বুদ্ধিজীবী, তারপরে কত লেকচারার টিভি স্টেশনে বসে অনেক লম্বা লম্বা কথা বলে, গড়ে যখন যায় গড়ের বউ জিজ্ঞেস করে যে এত লম্বা লেকচার দিতেছে, এগুলো বাস্তবের সাথে মিল আসেনি। আর এইগুলো তো আমার মানে বাহিরের বিষয়, এগুলো আমার পেশা, এগুলো বলতে হয়। চাক্ষুষ মিথ্যা কথা বলে আসছে, তো গড়ের বউ জানে না তার সম্পর্কে? সব কিছু জানে। এই জন্য তারা মুখে বলার সময় অনেক কিছুই বলে, লেখার সময় অনেক কিছু লেখে, এগুলো তাদের পেশা বানিয়ে নিয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে তাকে নিয়ে কাছে নিয়ে জিজ্ঞেস করেন, কোরআন মিলে দেখেন যে এগুলা কি, এটার অর্থ কি, তখন বলবে হ্যাঁ এটাই সত্যি। বলবে না? বলতে বাধ্য। কোরআন হচ্ছে মুজিজ, কোরআনের কাছে সবাই এসে অপারগ হয়ে যায়। সব জ্ঞান বিজ্ঞান, সব গবেষণা কোরআনের কাছে এসে আইয়া সব আত্মসমর্পণ করে। এই জন্য কোরআন হচ্ছে মুজিজ। কোরআনের কাছে যে জিনিসের কাছে সবাই অপারগতা স্বীকার করে, সেটাই হচ্ছে মুজিজ। সবাই আজিজ করে দেয়, সবাই অপারগ করে দেয়। কোরআনের মধ্যে আল্লাহ যে তথ্যগুলো দিয়েছেন, এই জন্য কোরআন এবং বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তাদের আলোচনাগুলো শুনুন। অনেক বই পুস্তক লেখা হয়েছে, সেগুলো শুনুন। পশ্চিমা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এইগুলা গবেষণা করে তারা মুসলমান হয়েছে। তারা কি না বুঝে হয়েছে? হয় না। এই জন্য বিরোধিতাও থাকবে। আপনি আমি যে বুঝতে পারছি আল্লাহর কালাম সত্য, সেটা আমরা জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। তো আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন সেটাই, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। কোরআন কেন আল্লাহ কেন একসাথে নাজিল করেননি, সেটার জবাব, দ্বিতীয় জবাব দিচ্ছেন যে যখনই আপনার কাছে কোনো সমস্যা আসছে, যখনই সমাজের মানুষ আপনার কাছে কোনো প্রশ্ন নিয়ে এসেছে, যখনই কোনো আপত্তি তুলেছে, আর যখনই সমাজে কোনো ঘটনা ঘটেছে সেটার ব্যাখ্যার প্রয়োজন, সমাধানের প্রয়োজন, তখনই আপনার কাছে আমি যথাযথ সমাধান দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছি। ও আহসানা তাফসীরা, আর আপনাকে তাফসীর দিয়েছি, ব্যাখ্যা, উত্তম ব্যাখ্যা আমি আপনাকে দান করেছি। আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানান ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলেন সেই দিনটাকে স্মরণ করুন। এই যে কাফেররা আপনাকে নিয়ে এত অবস্থি করে, এরা সবসময় আপনার সাথে উল্টামি করে। আপনি যা বলেন, আপনি ডান বললে তারা বাম বলে, বুঝতে পারছেন? তারা আপনাকে বলে যে আপনি কেন বাজারে যান, মা লিহাদার রাসূল, এ কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, খানা খান, ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, বাজারেও যান, তো খানাও খান, বাজারেও যান, এ কেমন রাসূল? এটা তাদের উদ্ভট প্রশ্ন। রাসূল হলে আবার খানা খাইবেন কেন? রাসূল যদি হবেন তিনি আবার বাজারে যাবেন কেন? তিনি কেন আবার ব্যবসা বাণিজ্য করবেন? তিনি কেন আবার বাজার হাট করবেন? এবং তিনি গরিব হবেন কেন? প্রশ্ন ছিল না যে তিনি বিশাল সম্পদের মালিক কেন হলেন না? আর তার সাথে কেন একজন করে ফেরেশতা বডিগার্ড থাকলো না? হ্যাঁ, আবার তিনি কেন ফেরেশতা আমরা দেখতে পাই না? এবং আমরা যিনি যে আল্লাহর কথা বলেন, ইয়ে আল্লাহকে আমরা কেন দেখতে পাই না? এগুলো আগে গেছেন আর প্রশ্নগুলো জবাব দিয়েছেন। তো এখানে তারা প্রশ্নগুলো করে, মূলত এরা মহাসত্যকে অস্বীকার করেছে, এরা সত্য বিমুখ। এগুলোই আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে তারা মহাসত্যকে অস্বীকার করেছে। মহাসত্যকে অস্বীকার করে তারা উল্টা পথ ধরেছে। আপনি যেদিকে বলেন তারা এর বিপরীতে চলে। এই জন্য আল্লাহ বলেছেন, হ্যাঁ রাসূল, আপনি সান্ত্বনা গ্রহণ করুন সেই দিন আগ পর্যন্ত। সেই দিন আপনি শান্ত হবেন, সেদিন আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনার মনে সান্ত্বনা আসবে সেদিন। আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম, যখন তাদেরকে যখন উপর করে দুনিয়াতে তাদের পাগুলি নিচের দিকে থাকে, সেদিন তাদের মাথাকে আল্লাহ নিচের করে দিবেন আর তাদের পাগুলি উপর করে দিবেন। আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম, সেদিন তারা চেহারা দিয়ে হাঁটবে উপর হয়ে,
মুক্তব্রে তারা হাসবে, পাগুলো উপরে মাথাগুলা নিচে, কারণ দুনিয়াতে তারা উল্টা ছিল, তো উল্টা পথে চলতো, মানুষ চলে ডান পথে আর তারা চলে বাম পথে। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম, সেদিনটা আসতেছে যেদিন তাদেরকে আল্লাহ মুক্তব্রে তাদের চেহারা নিচ দিকে আর পাগুলো উপর দিকে করে তাদেরকে জাহান্নামের দিকে আল্লাহ তাদেরকে নিয়ে যাবেন। স্বাভাবিকভাবে তারা জাহান্নামের দিকে যাবে না, তাদের পাগুলো উপরের দিকে থাকবে, চেহারাটা নিচের দিকে থাকবে, সেভাবে তারা জাহান্নামের দিকে যাবে। উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু সাবিলা, এটাই হচ্ছে তাদের জন্য শাররুম মাকানান, সবচাইতে নিকৃষ্ট স্থান, স্থানের দিক থেকে এটা খুবই নিকৃষ্ট। ওয়া আদাল্লু সাবিলা, আর এরাই হচ্ছে সবচাইতে বেশি বড় পথভ্রষ্ট। এরা ওয়াদাল্লু সাবিলা, সবচাইতে বড় বিভ্রান্ত তারাই। এরপরে আল্লাহ রাসূলকে ইতিহাস নিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আগে কিন্তু যে এই সূরার ধারাবাহিকতা যারা আপনারা শুনছেন একদম রমজানের প্রথম জমা থেকে, সেখানে কিন্তু রাসূলকে যে তারা কত যন্ত্রণা দিয়েছে, কতভাবে প্রশ্ন মানে জর্জরিত করেছে, সেটার তো কোনো শেষ নাই। এই সূরা ফুরকান এত আলোচনা, এত সমালোচনা, সেগুলার সব জবাব আল্লাহ দিচ্ছেন, অকাট্য জবাব দিচ্ছেন রাসূলকে। এটাই শেষ নয়, রাসূলকে কত ভালোবাসেন আল্লাহ, এরপরে রাসূলকে ইতিহাস শুনিয়ে দিচ্ছেন। ইতিহাস শুনুন আপনি, শুধু আপনার সাথে যে তারা এমন করছে এরকম নয়, তাহলে আপনি ইতিহাস শুনুন। ইতিহাস শুনলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, সান্ত্বনা নেই। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনা মাআহু আখাহু হারুন ওয়াজিরা, হে নবী আপনি ইতিহাস শুনুন। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, ওয়াজআলনা মাআহু আখাহু হারুন ওয়াজিরা, মূসা, হযরত মূসাকে আমি কিতাব দিয়েছিলাম, তাওরাত কিতাব, এবং তাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে তার সহযোগী হিসাবে নিযুক্ত করেছিলাম। শুধু একজন নবী নয়, একসাথে দুজন নবী, আপন দুই ভাই। আর তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম, ফাকুলনা যাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহুম তাদমীরা, আর আমি তাদেরকে বলেছিলাম ইযহাবা ইলাল কওম, এমন সম্প্রদায়ের কাছে তোমরা যাও আল্লাহর বার্তা নিয়ে, কিতাব নিয়ে, দাওয়াত নিয়ে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তাদের কাছে দাওয়াত নিয়ে যাও। কিন্তু তারা সেই দাওয়াত গ্রহণ করে নাই। সংক্ষেপে আল্লাহ বলছেন ফাদাম্মারনাহুম তাদবীরা, তাদেরকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি। ফাদাম্মারনাহুম তাদবীরা, এই যে সংক্ষেপে আল্লাহ ইতিহাস বলে দিয়েছে। মূসা এবং তার ভাই দুইজনকে আমি নবী হিসাবে প্রেরণ করেছিলাম, তাদেরকে বলেছিলাম ওই বিরুদ্ধচারণ মানে বিরুদ্ধবাদী নাফরমান সম্প্রদায়ের কাছে যাও, কিন্তু তারা সেটা মানে নাই, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এই ইতিহাস স্মরণ রাখুন, এদের আচরণ দ্বারা আপনি মনক্ষুণ্ণ হবেন না। সে আল্লাহ তো এখনও আছেন, তো আল্লাহ নবীকে বলছেন ওয়াকাউমা নূহিল লাম্মা কাযযাবুর রাসূলা, আপনি স্মরণ করুন নূহ নবীর কথা। এই মক্কার কাফিররা এরা নতুন কিছু নয়, এদের আগের যুগেও এরা এগুলা করেছে কাফিররা। ওয়া কওমা নূহিন, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সম্প্রদায় ছিল, কওম ছিল, তাদের ইতিহাস আপনি জানেন। লাম্মা কাযযাবুর রাসূলা, তারা যখন রাসূলকে অস্বীকার করল, আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়া, সংক্ষেপ ইতিহাস। আগরাকনাহুম, তাদেরকে আমি নিমজ্জিত করে দিলাম, মহাপ্লাবন এসে তাদেরকে ধ্বংস করে দিল। ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়া, মানুষের জন্য তাদের এই ধ্বংসটাকে আমি দৃষ্টান্ত নিদর্শন হিসেবে আমি রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত মহাপ্লাবনের আলোচনা হবে না? হচ্ছে না? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন, কিভাবে মহাপ্লাবন এসেছিল, কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, সেইটা কিয়ামত পর্যন্ত এটা আলোচনা হবে। এটাই হচ্ছে নিদর্শন, কিভাবে আল্লাহ
বিরুদ্ধবাদীদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, সেটা নিদর্শন। ওয়াজআলনাহুম লিন-নাসি আয়া, মানুষদের জন্য এটাকে আমি নিদর্শন বানিয়েছি, আয়াত বানিয়েছি। ওয়া আ'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, আর আমি প্রস্তুত রেখেছি জালিমদের জন্য। এটাই শেষ নয়, দুনিয়ার ধ্বংস এটাই চূড়ান্ত শাস্তি নয়, এটা তো সাময়িক বিষয়। আমি জালিমদের জন্য আমি প্রস্তুত রেখেছি আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا, আর শুধু এরাই নয়, আরো জাতি আছে যারা বিরুদ্ধবাদী ছিল। আদ জাতি, সামুদ জাতি, ওয়া আসহাবার রাসি, আসহাবের রাস, ওয়া কুরুনা বাইনা যালিকা কাসীরা, আর এদের মধ্যখানে বহু জাতি ছিল, তাদেরকেও আমি ধ্বংস করে দিয়েছি। আদ জাতি, সামুদ জাতির ধ্বংসলীলা এখনো রয়েছে। যারা সৌদি আরবে গিয়েছেন, মাদিয়ানে সালেহ, যেখানে সালেহ সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, সেখানে দেখবেন বিশাল বিশাল বড় বড় যারা অট্টালিকা তৈরি করতো, পাহাড় কেটে বড় বড় বিল্ডিং তৈরি করতো, তারা পাথরের পাহাড় কেটে, সেগুলার নিদর্শন এখনও চাক্ষুষ আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এগুলো নিদর্শন। এখানে এমন একটি অঞ্চল যেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। হাজার হাজার বছর আগে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন। তাদের ধ্বংসের নিদর্শনগুলো আজও পর্যন্ত আল্লাহ চাক্ষুষ রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। কোরআনের ইতিহাস হচ্ছে জীবন্ত ইতিহাস। কোরআনের ইতিহাসের মতো জীবন্ত ইতিহাস আর কোথাও আপনি পাবেন না, পাবেন না। কোনো ঐতিহাসিকের লেখা ইতিহাস নয়, এটা আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ বলেন এদেরকে আমি ধ্বংস করেছি। ওয়া আদ ওয়া সামুদ, আদ জাতি, সামুদ জাতি, ওয়া আসহাবার রাসি, আসহাবের রাস কারা? আসহাবের রাস হচ্ছে যারা একটা কুয়াকে কেন্দ্র করে আশেপাশে তারা বসবাস করত, কুয়ার বাসিন্দা, আসহাবের রাস। তো এরা কারা, এটা নিয়ে এত বিস্তারিত কোরআন এবং হাদিসের মধ্যে নাই। এটা আল্লাহ বলেছেন আসহাবে রাস, এটা আমরা বিশ্বাস করি। আসহাবে রাস নামে একটা জাতি ছিল, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা, আর তাদের মধ্যবর্তী আরো বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া কুল্লান দারাবনা লাহুল আমসাল, আর সবার জন্য আমি দৃষ্টান্ত রেখে দিয়েছি। ওকুল্লান দারাবনা লাহুল আমসাল, প্রত্যেকের জন্য আমি দৃষ্টান্ত পেশ করেছি। ওকুল্লান তাব্বারনা তাদবীরা, আর সবাইকে আমি সমূলে ধ্বংস করেছি। তাদের সামনে আমি দৃষ্টান্ত দেখিয়েছি, নবী রাসূলদের বার্তা তাদেরকে শুনিয়েছি। নবী রাসূলগণ বৎসরকে বৎসর, যুগকে যুগ তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু তারা বুঝে নাই। সর্বশেষ আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এদের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। এগুলার মাধ্যমে আল্লাহ সামনে আরো ইতিহাস বলছেন। ওয়ালাকাদ আতাউ আল কারিয়াতিল্লাতী উমতিরাত মাদারাসাও, আরেকটি জাতির কথা বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন, তাদের জমিনকে আল্লাহ উলটপালট করে দিয়েছিলেন। কওমে লূতের ইতিহাস আল্লাহ বলতেছেন, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। সামনে আরও ইতিহাস আসবে, এখন সময় নাই, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যে আমাদেরকে এই যে বাস্তব ইতিহাসগুলা রাসূলকে শুনিয়েছেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আর তো কোনো রাসূল আসবেন না। রাসূলের আদর্শ নিয়ে যারাই থাকবে, আপনি আমি যারাই রাসূলের আদর্শ গ্রহণ করব, তাদের বিরুদ্ধবাদী ওই সমস্ত লোকরা আমাদের সাথে থাকবে, আমাদের বিরুদ্ধেই থাকবে। আমাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিন মুসলমানদের জন্য, সমস্ত যারাই কোরআনকে ধারণ করবে, বাহন করবে, তাদের সকলের জন্য এটা হলে সান্ত্বনা। রাসূলের জন্য সান্ত্বনা, আমাদের জন্য সান্ত্বনা। এই জন্য কোরআন থেকে ইতিহাস জানতে হবে, ইতিহাস জানতে হবে কোরআন থেকে। সবচেয়ে সত্য ইতিহাস, এর চেয়ে সত্য ইতিহাস পৃথিবীতে আর কোথাও পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুসলিম আমরা যারা সুন্নত পড়ে সুন্নত পড়ে নিই।